আপনার পার্টনার কি এনার্জিতে রয়েছে, নেক্সট অ্যাকশন কি হতে চলেছে, থার্ড পার্টি আছে কি না, থার্ড পার্টি যদি থাকে তো আপনার পার্টনার বেরোবে কি না দেখি। আগে কার্ডগুলো আমি নিয়ে নিই, গরমে একদম হাঁসফাঁস করা অবস্থা। আমাদের প্রোডাক্ট, হেলথ রিলেটেড প্রোডাক্ট অল ইন্ডিয়া বেসিসে অ্যাভেলেবেল আছে। যারা যা নেবে বিভিন্ন প্রবলেমের জন্য যোগাযোগ করে নাও। আর যারা আমাদের কামাখ্যায় রিচুয়ালস করবে তারাও যোগাযোগ করে নাও, ঠিক আছে? দেখে নাও কি কি কার্ড আসছে, আমি তারপরে ক্ল্যারিফিকেশন দেব। যারা হিলিং করতে চাইছো অফকোর্স আমার সাথে যোগাযোগ করে নেবে, রিলেশনশিপ, লাভ রিলেশন, ঠিক আছে? ওকে, চলো বটম অফ দ্য ডেক দেখছো, থার্ড পার্টি এস বর্তমান। আপনাদের এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটু ম্যাচুরিটির সাথে ওয়ার্ক করতে হবে। আপনার পার্টনার আপনাকে কিন্তু ফলো করে অনলাইনে, ঠিক আছে? কাজের দিকে মন দিয়েছে, টাকা পয়সা উপার্জন করার দিকে বা স্কিল ডেভেলপমেন্ট চাইছে, যাতে করে আপনাদের অনেকের টাকা পয়সার কারণেও কিন্তু প্রবলেম ছিল। তো সেই জায়গাটা থেকে কিন্তু ও বেরোবার জন্য কিন্তু টাকা পয়সা মানে ও তোমার হচ্ছে ও কিন্তু টাকা পয়সা যাতে তোমার জমানো যায় এবং একটা ভালো স্টেবল একটা জায়গা করা যায়, তো সেইটা চেষ্টা করছে। তুমি একমাত্র ওর লাইফে অপশান, আর কেউ ওর লাইফে কিন্তু অপশান নেই। ছোট বয়সে হয়তো অনেক কিছু করে ফেলেছে তোমার পার্টনার। তোমাদের মধ্যে কিন্তু স্ট্রং সেক্সুয়াল ভাইবস, লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস তোমাদের দুজনের, দেখবে দুজনে দুটো মেরু, কিন্তু তা হলেও তোমার পার্টনার কিন্তু তোমাকেই কিন্তু প্রচণ্ড ভালোবাসে, এটাও কিন্তু আমি দেখছি। ডেথের এনার্জি আসছে, কাউরির ক্ষেত্রে তার প্রিয়জনকে হারিয়েছো, বা এরকম তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, বা তোমাদের কিন্তু বাচ্চা রিলেটেড প্রবলেম যদি থেকে থাকে তো সেটা চলে যাবে। তোমাদের ওপর বশীকরণ করা হচ্ছে। তোমার পার্টনার খুব জেদি রাগী প্রকৃতির, ও পশুর মুখে হাত ঢুকিয়ে দিচ্ছে। প্রবলেম আছে, কিন্তু প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে একটা স্টেবল ঘর বাঁধার স্বপ্ন তোমাদের কিন্তু পূরণ হবে। এই মুহূর্তে হ্যাঙ্গিং অবস্থা, ও বুঝে উঠতে পারছে না কি ডিসিশন নেবে। থার্ড পার্টি কোনো মহিলা, কোনো ম্যারিড ওম্যান যে হচ্ছে নিজের তালে কিন্তু সবাইকে চালাবে, এই রকম একটা কিন্তু দেখছি। তোমাদের লাইফে ছেলেদের ক্ষেত্রে হলে কিন্তু উল্টোটা অপোজিট, কোনো ছেলে বা পুরুষ, কোনো বিবাহিত পুরুষ এরকম হতে পারে। অ্যাস্ট্রো গাইডেন্স আমি নিয়ে নেব, কারণ আচ্ছা আজকে আমি বলে দিই রেমিডি কি। তোমরা মঙ্গলের রেমিডি করো, শুক্রের রেমিডি করো, রাহুর রেমিডি করো, শনির রেমিডি করো। শনির রেমিডিটা ইমিডিয়েট করো, শনিদেবের। গুরুর রেমিডি করতে হবে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু নিউ বিগিনিং করবে, সেটা কিন্তু রিস্ক নিয়ে করবে এবার, ঠিক আছে? আর তোমার পার্টনার বা তুমি কিন্তু খুব কেয়ারলেস প্রকৃতির নেচারের ছিলে। তোমাদের রিলেশনটা নষ্ট হওয়ার পেছনেও কিন্তু তোমাদের কেয়ারলেসনেস রয়েছে। থার্ড পার্টি তোমাদেরকে প্রবলেম করেছে, যার জন্য কিন্তু তোমার পার্টনার পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। টাকা পয়সাও কাউরির ক্ষেত্রে থার্ড পার্টি, কাউরির হয়তো হতে পারে পার্টনার ভালো কেরিয়ার মানে তৈরি করতে পারেনি বলে ও ক্ষণিকের জন্য পালাচ্ছে, এরকম একটা ব্যাপারও কিন্তু হতে পারে, ঠিক আছে? চলো দেখিনি একটু, আমি আরও একটু ডিটেলসে দেখব। তোমার পার্টনার এই মুহূর্তে কেন হ্যাঙ্গিংয়ের সিচুয়েশান রয়েছে? হ্যাঙ্গিং থাকলে ও কি বেরোবে হ্যাঙ্গিং সিচুয়েশানটা থেকে? একটা কি কিছু স্টেবল ডিসিশানে আসবে, বা ডিসিশন যদি নেয়
ডিসিশনটা কি রিলেটেড ডিসিশনটা নেবে, বেরোবে কিনা আগে দেখবো। নিউট্রাল তোমাকে জাস্টিস দিতে পারে, তোমাদের কিন্তু লিগ্যাল ইস্যু হতে পারে, হারমোনি ব্যালেন্স জাস্টিস দেবে এবং ফেয়ার, এবং তোমাদের মধ্যে কজ এবং ল, তোমাদের না লিগ্যাল ইস্যু চলছে, ওই জন্য ও কিন্তু ডিসিশনে আসতে পারছে না। কার কার সাথে মিলছে আমাকে জানিও। তোমরা যদি বলো যে তোমাদের পার্টনার কেন লিগ্যাল, তোমাদের এখনো হ্যাঙ্গিংয়ের সিচুয়েশন এই জন্য রয়েছে, তোমাদের সাথে হয়তো কোনো লিগ্যাল ইস্যু চলছে বা থার্ড পার্টির সাথেও কোনো লিগ্যাল ইস্যু চলছে, যার জন্য ও বেরিয়ে আসতে পারছে না তোমার কাছে। ঠিক আছে, দেখি ডেথের এনার্জিটা কেন এলো, আমি এইটা একটু ইউনিভার্সকে কোশ্চেনটা করব, ডেথের এনার্জিটা কেন এলো, কি হতে চলেছে তোমাদের, কি হতে চলেছে। স্টারের এনার্জি, তোমাদের বললাম না একটা ফ্রেজ থেকে এন্ডিং হয়ে আর একটা ফ্রেজে তোমরা এতদিন যে প্রবলেমগুলোর মধ্যে ছিলে সেই প্রবলেমগুলো থেকে না তোমরা ব্যালেন্স করে নেবে। প্লেজার, অপটিমিজম, একটু ধৈর্য রাখো, স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক দাও, হোপ আশা রাখো, এবং পারপাস রিনিউয়াল। ঠিক আছে, রিনিউয়াল হবে তোমাদের, কিন্তু দেখবে যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে অতিরিক্ত খারাপ রিলেশন, তাদের ক্ষেত্রে হয়তো বেরিয়ে নতুন কোনো অপশান পাবে, আর যাদের ক্ষেত্রে তোমার মোটামুটি ঠিক আছে তারা কিন্তু নতুন তোমার হচ্ছে রিলেশনের দিকে যাবে, আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমি আরেকটা দেখব, স্ট্রেংথের কার্ডটা কেন এলো, কি শক্তি জোগাতে চাইছে বা ও কি শক্তি। আচ্ছা, ধৈর্য ধরে আছে, বুঝলে, পেশেন্স রেখেছে, তোমার পার্টনারের কনফিডেন্স বাড়াচ্ছে তোমার কাছে আসার জন্য, হতে পারে ব্যালেন্স করতে চাইছে, পারপাস খুঁজতে চাইছে। ঠিক আছে, এইরকম একটা এনার্জি। আচ্ছা, থার্ড পার্টিটা দেখবো এদের লাইফে কি, থার্ড পার্টি তোমার পার্টনারের লাইফে তো একটা বিবাহিত মহিলা দেখাচ্ছে থার্ড পার্টি, তাহলে এই থার্ড পার্টিটা কি কি সেটা আমি একটু দেখব। থার্ড পার্টি এখানে দেখো, এখানেও বিবাহিত কোনো মহিলাই রয়েছে, সুন্দরী মহিলা, দেখো কোনো ওর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু হতে পারে। ঠিক আছে, ও ব্যালেন্স করতে চাইছে এই ব্যক্তির কাছ থেকে, ব্যক্তিটি হচ্ছে এই রকম নেচারের, ব্যক্তিটা হচ্ছে সবাইকে ইনফ্লুয়েন্স করতে পারে। দেখো ও দাঁড়িয়ে আছে সবাইকে মত দিচ্ছে, বুঝতে পারছো, তাহলে এবার বুঝে নাও যে কি টাইপের মানুষ। সেই রকম কোনো মানুষ আছে যে তোমার হচ্ছে প্রতি মুহূর্তে ইনফ্লুয়েন্স করে চলেছে, যার জন্য তোমার পার্টনার কোনো ডিসিশনে থার্ড পার্টির ভয়তেও তোমার সাথে কিন্তু এবং আসতে পারছে না। ঠিক আছে, তো আমি তোমাদের অনেকটাই এখানে ক্ল্যারিফাই করে দিতে পারলাম। আচ্ছা, তোমাদের অফকোর্স ম্যারেজের জায়গাটা দেখবো, যে যেহেতু লাভারের কার্ডটা এসছে সেহেতু ম্যারেজটা কি হবে তোমার পার্টনারের সাথে, এইটা আমি দেখব। ইয়েস, ম্যারেজ হবে। দেখো আগেন ডেথের এনার্জি, ম্যারেজটা তখনই হবে যখন তোমাদের ট্রান্সফরমেশনটা হবে, আনএক্সপেক্টেড চেঞ্জ হবে, কিছু তোমরা লসের মধ্যে দিয়ে গেছো, ফেলও হয়েছো অনেকবার, অনেকে তোমাদের প্রিয় মানুষকে হারিয়েছো, ব্যাড লাক, এন্ডিং একটা হবে, চেঞ্জ কিন্তু তোমরা পাবে, তবে কিন্তু ম্যারেজ হবে, কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখি তোমাদের লাইফে কি প্রবলেম রয়েছে, মেন প্রবলেমটা কি রয়েছে, যেহেতু এসছে এখানে হাই প্রিস্টেস। ঠিক আছে, তোমরা একটু ইমপেশেন্স, তোমাদের লাইফে প্রবলেম এই জন্য তোমরা বড্ড অধৈর্য মানুষজন, ইনটিউশনকে কাজে লাগাও, নলেজ গেইন করো, ডিভাইন ফেমিনাইন, তোমরা আগে থেকে অনেকে বুঝতে পারো যে এইটা হতে চলেছে, তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু তোমাদের চলে আসে। তোমার পার্টনার এখন কেন অতিরিক্ত কাজের দিকে মন দিয়েছে, এইটা আমি একটু দেখব, কি জন্য কাজের দিকে মন দিয়েছে। আচ্ছা, দেখেছো, দেখো কি ডিভাইন আনসার দিয়ে দিল, ও তোমার সাথে বিগিনিং করতে চাইছে প্রবলেমগুলো ছেড়ে বেরিয়ে।
ঠিক আছে, যার জন্য অপরচুনিটি খুঁজছে, ভীষণ ইনোসেন্স তোমার পার্টনার, যার জন্য ও আজকে দাঁড়িয়ে কাজের দিকে মন দিয়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করো না আমার পার্টনার কি করছে, তোমার পার্টনার কাজের, জিজ্ঞেস করো তোমাদের অনেকে, জেনে নাও কাজের দিকে কিন্তু ফোকাস করেছে। ডেথের কার্ডটা কেন এলো আমি এটা একটু আরেকটু ক্ল্যারিফাই করব। ডেথের কার্ডটা কেন এলো তোমাদের দেখেছো? আগেন দেখো আনসার ডিভাইন দিয়ে দিল, আনএক্সপেক্টেড কিছু ইভেন্ট তোমাদের লাইফে হবে, দেখে নিও তোমরা। ফরচুন, প্রোগ্রেস হবে, গুড লাক আসবে, কার্মা ফেস করছো, কার্মাটা যেই শেষ হবে না তোমরা কিন্তু একটা দেখবে ট্রান্সফরমেশন হয়ে যাবে, ভালো একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের মধ্যে রিসেন্ট তোমার পার্টনারের সাথে কি রিউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে? আমি একটু দেখে নিই। ইয়েস আছে, রিসেন্ট তোমাদের ভেরি রিসেন্ট কিন্তু পার্টনারের সাথে রিউনিয়ন হয়ে যাবে, একটু ধৈর্য রাখো। আচ্ছা আমি দেখব যে ম্যারেজ নিয়ে খুব তোমরা বলো, তোমাদের রিসেন্ট কাউরির কি ম্যারেজ হতে পারে সোশ্যালভাবে বা কিছু? দেখো ইয়েস, ফুলফিলমেন্ট আছে, হ্যাঁ, রিকগনিশন পাবে, সাকসেস আসবে, ট্রাভেল, তোমরা কেউ ঘুরতে যেতে পারো জানো তো আমার মনে হচ্ছে। আচ্ছা আর কি কোশ্চেন করব? চাইল্ড রিলেটেড ইস্যু যাদের রয়েছে, কারণ আমাকে অনেকেই কোশ্চেনটা করো, তাদের কি বাচ্চা হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে? ইয়েস, দেখো সবই ইয়েস আসছে। ঠিক আছে, তো এই ছিল। আচ্ছা যারা তোমার হচ্ছে বুকিং করবে, আবার অফিসিয়াল আইডিতে বুকিং করবে, ঠিক আছে, তো আমাদের কিন্তু রিচুয়ালস হবে কামাখ্যা থেকে এবার। তো যারা যারা রিচুয়ালস করাবে, দেখেছো আমাদের অলরেডি কামাখ্যা থেকে হচ্ছে এবারে, তো তারা আমার সাথে যোগাযোগ করে নিও। আচ্ছা আজকে আমার যেটা এসছে, এরিস এসছে, জেমিনি এসছে, মেষ রাশি এসছে, মিথুন এসছে। আজকে আমি এখানে দেখছি বায়ুতত্ত্ব এসছে, আর্থ এসছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অগ্নিতত্ত্ব এসছে, আজকে জলতত্ত্বটা আসেনি তেমনভাবে, ঠিক আছে, জলতত্ত্বটা আসেনি। ঠিক আছে, তাহলে এরিস এসছে, এখানে তোমার মেষ এসছে, রুলার মার্স, মঙ্গল। আমি তোমাদের আজকে বলেছি যে মঙ্গলের তোমরা রেমিডি করো, বুধের রেমিডি তোমাদের করতে হবে, জেমিনির যেমন মার্কারি। তোমরা কিন্তু আমি এখানে যাদের এনার্জি কানেক্ট করেছি তারা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, প্র্যাকটিক্যাল তোমরা চিন্তা ভাবনা করো। তোমাদের কাউরির এন্টারপ্রাইজ আছে, কাউরির ভীষণ কারেজ, সেলফ সেন্টারও আছো তোমরা, নিজেরটা হলেই হলো, কার সাথে মিলছে জানিও। স্ট্রাকচার দেখ, হয়তো তোমাদের ওয়েল গুড স্ট্রাকচার, প্ল্যানিং করে কাজ করো, ঠিক আছে, এক্সট্রিম লিডিং পজিশনে কিন্তু রয়েছো। মার্সের যাদের রুলার না, তারা দেখবে সেনাপতি, এই সমস্ত জায়গাগুলো ভালো কিন্তু তোমার অ্যাচিভ করে। তারপরে এসছে জেমিনি, ইন্ডিজিনিয়াস, নার্ভাস, একটু নার্ভাস প্রকৃতির হয় তোমরা, অনেকে দেখবে কাজ করতে গিয়ে একটু টেনশানে নার্ভাস হয়ে যাও যে কিটা কী হবে কী হবে। কুইক ওয়েটেড, তারপরে হচ্ছে লিটারারি, ভার্সেটাইল, তোমাদের মধ্যে না অনেক প্রতিভা আছে, কনভারসেশনাল, কমিউনিকেটিভ, তোমরা না কমিউনিকেশন করো। তোমাদের যদি কোনো প্রবলেম চলে না, তোমরা একটু কমিউনিকেশন করে দেখো, তোমরা কিন্তু তোমাদের প্রবলেমগুলো থেকে দেখবে বেরোবে। আমি আরও দু একটা কার্ড নিয়ে নিচ্ছি। তোমাদের মধ্যে গ্রোথ আসতে চলেছে, তোমরা ভীষণ ক্রিয়েটিভ নেচারের, সেলফিশ, ভীষণ প্যাশনেট, ফোর্সফুল, অত ফোর্সফুল করো না, তোমাদের হতে পারে, তুমি বা তোমার পার্টনারের হতে পারে কন্ট্রোলিং নেচার। দেখো এখানে ম্যানিফেস্ট করতে বলা হয়েছে, কাজের দিকে মন দাও, ঠিক আছে, রিসোর্স ম্যানেজমেন্টে অনেকে আছো, অবস্ট্রাকশন রয়েছে, টাইম নিয়ে চিন্তা ভাবনা করো। ভেনাসের এনার্জি এসছে, প্লিজিং, হারমোনিয়াস নেচারের, সোশ্যাল, একটু সোশ্যাল হওয়ার চেষ্টা করো, ইনফ্লুয়েন্স তোমরা কিন্তু যথেষ্ট করতে পারো। ঠিক আছে, এই আমি আজকে যাদের এনার্জি কানেক্ট করলাম তাদের, আচ্ছা হেলথ, ওয়েলথ, মানি রিলেটেড, তারপরে রিলেশন রিলেটেড, আমি অফকোর্স রিডিং করি,
তোমরা যারা রিডিং করাতে চাইছো অফকোর্স আমার অফিসিয়াল আইডি, এবং যারা আমার কাছে ট্যারো ক্লাসও করতে চাইছো আমার অফিসিয়াল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আইডিতে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ। অ্যাস্ট্রো উইথ ট্যারো।